কিভাবে ঘরোয়া উপায়ে চিকেন ফ্রাই এবং নান রুটি বাসায় তৈরি করবেন সেই ভিডিও শেয়ার করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখানে একটা লেগ পিস নিয়েছি এবং লেবু রস দিয়ে নিচ্ছি। লেবু রস দেওয়া হয়ে গেলে এখানে লবণ দিব এবং হলুদ এবং মরিচের গুঁড়ো দিব। এখানে দিয়ে দিছি স্বাদ মশলা, এটা দিলে একদম সুন্দর এবং ফ্লেভারটা অন্যরকম আসে। এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা জিরা যেগুলো আছে, আর দিয়ে দিচ্ছিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে প্রাণ সস এবং সাথে দিচ্ছি চিনি। চিনিটা দিলে মাংসটা কিন্তু অনেক সফট হবে এবং নরম হবে। দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, এখানে যেহেতু টক দইয়ের পরিবর্তে কাঁচা দুধটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সয়া সস। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এগুলো উপকরণের মধ্যে যদি কিছু না থাকে তাহলে অবশ্যই মাছ যেভাবে ভাজে সেই রকম ভাজতে পারেন। অবশ্যই মাংসের মধ্যে যে মশলা দিতে হয় ওইগুলো দেবেন। এখানে আলাদা কোনো মশলা দিতে হবে না, বাড়তি কোনো মশলা দিতে হবে না। এখন আমি সবগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, যাতে করে সবগুলো মশলা ভিতরে ঢুকে যায়। তো এখানে আমি ফ্রাই প্যানে এটা ভালো করে মৃদু আঁচে সম্পূর্ণ রান্না করে নিব। উল্টে পাল্টে সবভাবেই এটা ভেজে নিতে হবে, যাতে করে কোনো কাঁচা না থাকে এবং মুচমুচে থাকে। তো এইভাবে সম্পূর্ণ ভেজে নিয়ে এখন আমি এইটা খাওয়ার জন্য নান রুটিটা বাসায় তৈরি করব কীভাবে সেটাই আমি শেয়ার করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অথবা চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি যাতে একদম দোকানের মতো হয়। তো আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করে সম্পূর্ণ বানাতে পারেন। তো এখানে আমি হালকা কুসুম গরম পানিটা নিয়ে নিয়েছি যাতে করে রুটিটা একটু নরম এবং তুলতুলে হয়। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। রেস্ট থেকে ফিরে এসে এখন একটা পাতলা রুটির মতো করে নিচ্ছি। আর এখানে নান রুটি তৈরি করার জন্য একটা পাতিলটা নিয়েছি। পাতিলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই পাতিলের পিছনে আমরা রুটিটা দিয়ে দিচ্ছি এবং খুব ইজিলিভাবে সম্পূর্ণ রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কেটে নিয়ে আমরা সেই চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে যদি একটু সস নিয়ে খাওয়া হয় তাহলে তো এটা আরও পারফেক্টলি স্বাদটা পাওয়া। তো আপনারাও তৈরি করতে পারেন এরকম ঘরোয়া উপায়ে চিকেন ফ্রাই এবং নান রুটি।